আল্লাহ এক ও অদ্বিতীয়, লা শারীকা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা মুকারিনা লাহু কুল হুয়াল্লাহু আহাদ। বলো তোমার আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যার আগেও কেউ নাই, যার পরেও কেউ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যে, তিনি অদৃশ্যে। যা কিছু আমার দরকার ফাত্তাকুহু, তাকে ভয় করো, তার কাছে যাও। ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মুসলমান, নামাজে ইয়াকা নাবুদ বলো, আর জালেমের পাউচাটো তুমি কেমন ইয়াকা নাবুদ বলো। আল্লাহ বললেন ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা বলো ইয়া, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। ওয়াইয়াকা নাস্তাঈন, এবং কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই। নামাজে বলেন তোমারই কাছেই সাহায্য চাই। জুয়ার মাঠে আপনারা কেন দেখা যায়, সুদের মধ্যে কেন দেখা যায়, ঘুষের মধ্যে কেন দেখা যায়, আর একজনের জমিতে আইল চালার মধ্যে আপনারা কেন পাওয়া যায়? তার মানে মুখে বলেন একটা, ভিতরে আর একটা, উপরে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। এই হলো মুনাফিক। এদের ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিচের লেভেলে। তার মানে আমরা প্রথমে ঈমান ভঙ্গের কারণের প্রথম যেই কারণটা পাইলাম সেটা হলো আইয়ুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। ঈমান ভঙ্গের প্রথম কারণ কি? আল্লাহও করে, মাঝখানে ইল্লেও লাগে। নাউযুবিল্লাহ, এটা কি আমাদের সাধারণ কথা না? ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ আল্লাহর সাথে কুফরি করা। আল্লাহর সাথে কুফরি করা, শিরিক আর কুফর কি মিলায় ফেলি। শিরিক হচ্ছে আল্লাহকে মানে, আবার বাচ্চা চাইছে খাজা বাবার দরবারেও যায়, ছাগলেরটা নিয়ে ল্যাংটা বাবার দরবারেও যায়, এটা হলো শিরিক। সন্তান আল্লাহও দেন, খাজা বাবাও দু একটা দেয়, এটা কি বলেন? শিরিক। দ্বিতীয় হচ্ছে কুফর, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে মানেই না। এবার এই কথা বললে মহল্লার মধ্যে একজন মানুষকেও কাফের পাওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জামাআ সালাতাইনি বিলা উযরিন, যেই বান্দা ওজর ব্যতীত কারণ ছাড়া দুই ওয়াক্ত নামাজকে একত্রিত করলো, কুফুরের একটা দরওয়াজা অতিক্রম করে ফেলায়, মানে কুফুরের মধ্যে ঢুকছে, কেবল এক দরজা খুলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনাল কুফরি ওয়াল ঈমান, কুফরি আর ঈমানের মধ্যে একটা পার্টিশন রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া কুফরি। নামাজ ছেড়ে দেওয়া কুফরি। সে সরাসরি কাফের হয়ে যায় না, তবে ঈমানের নূর তার উপর থেকে চলে যায়। ইমাম সাহেবের কথা কইলে সে কই মাছের মতো ছাটায়, ঈমানের নূর তার ভিতর থেকে চলে যায়। কোরআনের কথা শোনার পরও তার গাও জ্বলে, ন্যায়ের কথা শোনার পরও তার প্রতি আক্রোশ বাড়ে, রাগ বাড়ে, ক্ষোভ বাড়ে, খুন করতে মন চায়, কেটে ফেলাইতে মন চায়, জেলে পড়তে মন চায়। কেন? আরে নামাজ ছাড়তে ছাড়তে ঈমানের নূর ওর উপর থেকে চলে গেছে, আবু জাহেলের কুফরি ওর উপর ভর করছে। ঈমান ভাঙের দ্বিতীয় নাম্বার কারণ কুফরি। তৃতীয় নাম্বার কারণ নেফাকি, মুনাফিকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শুনছেন না? মুনাফিকদের সর্দার। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে যথেষ্ট পড়াশোনা করেছি, তার জীবনী পড়েছি এবং তার সংক্রান্ত হাদিসগুলো পড়েছি। তো তার জীবনী ঘাইটে ঘাইটে দেখলাম যে এই লোকের মধ্যে তেমন কোনো অপরাধ নাই। যেই লোক নামাজ পড়ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে, সময়টা কাটাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে, জিকিরে শামিল হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, সদকায় শামিল হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, কিন্তু তার অপরাধ দেখেছি একটা, সে নামাজের ক্ষেত্রে আইকন, আদর্শ, নেতা মানত মুহাম্মদুর রাসূলুল্লাহকে, কিন্তু দুনিয়াবি রাজনীতিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানত না, আবু জাহেলকে নেতা মানত। নামাজে শুধু ইসলাম মানার কথা কোরআনে বলা হয় নাই, পরিবারেও ইসলাম মানবে কোরআন অনুযায়ী।
সমাজেও চলবে কোরআন অনুযায়ী, রাজনীতিতেও চলবে কোরআন অনুযায়ী। এক জায়গায় কোরআন মানবেন, আর এক জায়গায় কাফেরের পা চাটবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো, পরিপূর্ণভাবে ঢুকো। একটা ছাড়বা একটা ধরবা, এটা পাক্কা ইমানদারের কাজ নয়। আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, নবীর পিছনে নামাজ, নবীর সাথে হজ, নবীর সাথে যাকাত, নবীর সাথে কুরবানি। অপরাধটা কোথায়? রাজনৈতিক জীবনে নবীকে আদর্শ মানে নাই। আল্লাহ বললেন, ফিদ্দারকিল আসফালি মিনান নার ইন্নাল মুনাফিকিন ফিদ্দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকের জায়গা কাফেরের থেকেও জাহান্নামের তলদেশে হবে। কাফের থাকবে মিডল বরাবর, মুনাফিকগুলো থাকবে এর নিচে। চিন্তা করি, আর মাঝে মাঝে হাসিও আসে, কান্নাও আসে। এই যুগে যদি জিবরিল আমিন কোরআন নিয়ে আসতো, এই বাংলাদেশের মধ্যেই লক্ষ কোটি কোটি নেতাগুলোর জানাজা হইতো না। কারণ এটা তো মুনাফিক। যখন কোনো ইমাম সাহেব, যখন কোনো নামাজি একটা অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, তো আর একজন ভাই এসে বলে, নামাজির জন্য এটা শোভা পায় না, নামাজ পড়ে এসে টিভির দোকানে যাও, এটা শোভা পায় না। আল্লাহ নবীকে এমন ভাষায় বললেন, মা কানা লিন-নবী আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য হাত তুলে দোয়া করবেন, নবীদের শানে এটা মানায় না। আল্লাহ বললেন, ওয়ালা তাকুম আলা কবরিন, শুধু নামাজই নয়, তার জন্য দোয়াই নয়, তার জন্য আপনি নামাজের কাছেও যাবেন না, এমনকি ওর কবরের কাছেও আপনি যাবেন না। মুনাফিক, ওর কবরের কাছেও যাওয়া যাবে না। মুনাফিক, ওর জন্য দুহাত তুলে ক্ষমাও চাওয়া যাবে না। আমরা তো পলিটিক্সিক্যাল ভাবে পেঁচে পইরা এদের জন্য দোয়া করি, জান্নাতে ঢুকাই দেই, বাদ বাকি কবরের চিত্র দেখা গেলে বোঝা যায় তো কোন জান্নাতে আছে। এখন আমরা তো এটা বুঝি না। পলিটিক্সিক্যাল ভাবে আমাদেরকে যখন পেঁচায় বলা হয় দোয়া করে দেন, দোয়া তো করতেই হয়, দোয়া করে দেয়। আল্লাহ বলতেছেন, মুশরিক মুনাফিকদের জন্য দোয়া করা যাবে না, তাদের কবরের কাছেও ঘেঁষবেন না, তাদের জন্য জানাজার নামাজও দাঁড়াবেন না। জিবরিল আমিন যদি কোরআন নিয়ে এই জামানায় আসতো, একটা সূত্রে এভাবে জানা গিয়েছে যে মুনাফিক ছাড়া এই বাংলাদেশে 100 জনের ভিতরে 14 জন আছে, 100-র ভিতরে 14 জন আছে মুনাফিকি ছাড়া। মুনাফিক ছাড়া 85 জন 86 জনই মুনাফিক। এই মুনাফিকের তাফসীরটুকু আমার করা লাগবে না, সমাজের মধ্যে ঘুরলেই পাবেন মুনাফিক, সমাজের মধ্যে ঘুরলেই পাবেন কত মুনাফিক। আপনার সামনে এসে একবার মক্কার ইমাম সাহেব, ওই পাশে যাই শয়তানের খালাতো ভাই না, ও নিজেই টাটকা শয়তান, আছে না? এই যুগে যদি জিবরিল আমিন নাজিল হইতো, লক্ষ লক্ষ নাফরমান মুনাফিকের জানাজা কুত্তা শুকরের মতো হইতো, কুত্তা শুকরের মতো দাফন হইতো, জানাজা হইতো না, তো জানাজা হইতো না। মুনাফিকের একটা গুণ আল্লাহ নবী বর্ণনা করছেন। মুনাফিকের আলামত বর্ণনা করতে গিয়ে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত 3টা। কয়টা? ইদা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। যখন সে কথা বলে মিথ্যা বলে, কিন্তু মিথ্যাটাকে এমন ভাবে বলে যে ওইটাই মনে হয় সত্য, এর চাইতে সত্য নয়, মনে হয় এইটাই নিরেট সত্য। এমন ভাবে অ্যাক্টিং করে আপনারে বলবে, স্বজন হারানোর ব্যথা আমরাও বুঝি, কারণ আমার চাইতে স্বজন হারানো মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। এই মুনাফিকগুলোর চিনেন না? লক্ষ লক্ষ মানুষের রক্ত যার হাতে, এগুলো এসে আমাদেরকে নাটক কইরা কইরা বলে, তাদের নাটক আমরা বুঝি। মুনাফিক ইদা হাদ্দাসা কাযিবা, যখন তারা কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা আহাদা গাদারা, যখন তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় প্রতিজ্ঞা ভঙ্গ করে। আমরা শান্তি দিব, আমরা ন্যায় দিব, আমরা সুখ ও সমৃদ্ধির দেশ গড়ে তুলব। দেখতে পাচ্ছি না কারা ওয়াদা ভঙ্গ করতেছে? দেখতে পারতেছি না কারা ওয়াদা দিয়েছিল এই জনগণের পাশে দাঁড়ানোর, আর কারা এদেরকে গুলি করতেছে? মুনাফিক। ওয়াইদা খাসামা ফাজারা, এবং তারা যখন কথা বলে কথায় কথায় গালি পারে। যুক্তিতে তো ওরা পারবে না, কারণ ওরা জানে ওরা অপরাধী। ওদের মূল সম্পদ কি? ওদেরকে বন্দুকের ভয় দেখা, ওদেরকে গালি দে, ওদেরকে জেলে ভর,
কেন? ও তো সত্য পথের পথিক না। সত্য পথের পথিক আবু সাইদের অস্ত্র লাগে না, সত্য নিয়ে বুলেটের সামনে দাঁড়ায় যায় কেন? আরে তার সামনে বুলেট নাই তো কি হয়েছে, সত্য তো তার কাছে আছে। আর ওগুলো অস্ত্র নিয়েও সামনে আসতে ভয় পায়, দেখেন না কেন? ও তো মিথ্যা, ও তো ফেরাউন, ও তো উতবা সাইবার দলের, ওর সাহসটা নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন ঈমান হারানোর চতুর্থ নাম্বার গুণ হলো নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শকে পছন্দ করা। এবার দেখেন আপনার কাছে কি 100% নবীর আদর্শটাকেই পছন্দ হয়, নাকি বাদ বাকি অন্য কারোর আদর্শের পথিকও আপনি হয়েছেন? আমরা অমকের আদর্শের পথিক, আমরা অমকের গর্বিত সৈনিক, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ হবে। 5 নাম্বার গুণ, আল্লাহর বিধান যাদের ভালো লাগে না, আল্লাহর বিধান যাদের ভালো লাগে না তাদের ঈমান নাই। তারা যতই নামাজ পড়ুক, তাহাজ্জুদ গুজার হোক না কেন, তাদের ঈমান নাই। আল্লাহর বিধান যাদের কাছে ভালো লাগে না, আল্লাহ বলেছেন পর্দা করতে, আপনার বেডির কাছে পর্দা ভালো লাগে না, আপনার ওই বেডিরে কোরআন শরীফ গুলাই খাওয়াইলে জান্নাতে যাবেও, ওর তো ঈমান নাই। আমাদের নসিহত শুনে তো গাও জ্বলবে, আপনারও তো জ্বলবে। কেন? আল্লাহর বিধান তো আপনার পছন্দনীয় হয় নাই। আর সাধারণত এই ব্যাপারটা আপনারা বোঝেন না কেন? এই যে বিধানগুলোর কথা বলা হয়, এটা তো আমার না, না আমার বাপদাদা, না আমার দলের কারো, এটা তো ওই রবের, যিনি আপনারও রব আমারও রব, যিনি আপনার প্রতিও যতটা দয়াশীল আমার প্রতিও ততটা দয়াশীল, যিনি শুধু আমার জন্য আসমান না আপনার জন্য বানাইছেন, আপনার জন্য শুধু জমিন না আমার জন্য বানাইছেন। এটা তো তার কথা, এতে মানতে এত আপত্তি কোথায়? আপত্তি এইখানেই যে আমরা এই ঈমান ভঙ্গের কাজ করার কারণে ঈমানের কথাগুলো শুনতে আমাদের আপত্তিকর মনে হয়। ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ, দিনের কোনো বিধানকে কটাক্ষ করা। মোল্লায় দাড়ি রাখছে, দেখো তো ছাগলের মতো দেখা যায়, গরুর বাচ্চা, গরু কবরে নাম। মোল্লার দাড়ি রেখ তোর ছাগলের মতো মনে হয়, তোর কুত্তার মতো পিটানো হবে কবরে। চুপ করে থাকতে দেব না। এদেশের মন্ত্রীরা পর্যন্ত বলে বোরকা পরে ভূত সেজে কলেজে আসা যাবে না। জালেম, তুই কবরে ঢুকবি না, বোরকা পরলে ভূত দেখা যায়। ল্যাংটা হয়ে গেলে কি হয় ওরা ভোগ করতে পারে। ধর্ষণের মাত্রা 2002 থেকে 12 থেকে 68 পর্যন্ত যাইতে পারে। এটা কাদের ফসল? পর্দা করলে 12% থেকে 68 পর্যন্ত ধর্ষণের মাত্রা যাইতো না ভাই। কেন গিয়েছে? বেপর্দায় চলার কারণে গিয়েছে। 7 নাম্বার গুণ, যারা জাদু করে, জাদুটনা আছে না, যারা জাদু করে তাদের ঈমান থাকে না। 8 নাম্বার গুণ, যারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই যে গুণগুলো বলতেছি, আচ্ছা এই রকমের গুণওয়ালা গুণনদের অভাব আছে সমাজের মধ্যে? কিন্তু যে কয়টা বলতেছি এমন এমন পাবলিক আছে যাদের মধ্যে 10টার 10টাই আছে। আচ্ছা বলেন তো, সে কিভাবে নামাজি হবে? সে কিভাবে এই মানুষগুলোর কোরআনের কথাগুলো তার কাছে কিভাবে ভালো লাগবে বলেন না? কুফুরির আর অজু ভাঙার একটা কারণ পাওয়া গেলে অজু ভেঙে যায়, তো সেইখানে যদি অজু ভাঙার কারণ 7টার 7টাই আপনার মধ্যে পাওয়া যায়, অজু তো মরেও ফয়দা হয়ে যায়। তাহলে ঈমান ভাঙের কারণ একটা পাওয়া গেলে ঈমান থাকে না। সেইখানে যাদের মধ্যে ঈমান ভাঙের কারণ প্রত্যেকটা পাওয়া যাচ্ছে, তার ঈমানের কি দশা? 9 নাম্বার গুণ, কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা। একজন ইসলাম মানে তাকে ইসলামের ঊর্ধ্বে মনে করা। এইখানে আমি আপনাদেরকে একটা তথ্য জানায় যাই, যারা প্রকৃত ইসলামধারী তারা কখনোই তাকে ইসলামের ঊর্ধ্বে পরিচয় করায়া দেয় না। তারা বলে না আমার কাছে ছাগল আর গরু নিয়ে আয়, নামাজ কালাম পড়িস আর না পড়িস জান্নাত তোর কনফার্ম। যেই দরবার আপনারা এই কথা বলবে বুঝবেন ওর মতো ভণ্ড এই জামানার মধ্যে কেউ নাই। যেই দরবারে গেলে আপনারা নামাজের কথা বলে না, এই দরবার ভণ্ড ভণ্ড ভণ্ড। যেই দরবারে গেলে আপনার পর্দার কথা বলে না, পর্দাহীন ভাবে যেই বাবা মুরিদের সাথে দেখা করে, মুরিদ বাবার সাথে দেখা করে, ওই বাবা ভণ্ড, ওই মুরিদও ভণ্ড। এই দুইটাই শয়তান, দুইটাই জাহান্নামে যাবে। বাবার মুখে নাই দাড়ি, এর কাছে যায়। মানুষ কতটা মূর্খ হইলে হয়? এই মসজিদের মধ্যে সাধারণ থেকে সাধারণ একজন মুসল্লি যদি দেখে যে আমি কালকে ক্লিন শেফ হয়ে এইখানে বসছি, আমার পিছনে একজন নামাজ পড়বেন নাকি? আচ্ছা বলেন তো, একজন পড়বেন? তো যেই খাজা বাবার মুখে 1 ফুট দাড়ি নাই, মুইতে কুলুকলাই না, নামাজের ধারেও যায় না, তার কাছে যান। মানুষের মাথার ভিতর কি গু থাকলে যায়নি? এটা কেমন কথা হলো? ইসলাম আমি মানবো, আমাদেরকে তারা বলে, তারাও হুজুর ইসলামের কথা বলে, নবীর কথা বলে। আরে ভাই তুমি নবীর কথা বলো, নবীর সুন্নাত কই?
তুমি যে নবীর কথা বলো, নবীর সুন্নাত কই? তুমি যে নবীর কথা বলো, নবী যেই জন্য জীবন দিয়েছেন, নবী যেই জন্য উহুদের ময়দানে গিয়েছে, সেই নামাজ ঠিকমতো তুমি পড়ো না কেন? নবী কি আল্লাহ ছাড়া অন্য কারো দরবারে সিজদা দেওয়ার কথা বলেছে? তুমি যে মাজারে যে সিজদা করো, তুমি যে কদম ধুলি নিয়ে আসো, ভাইরা বুঝেন না, ইমান ছাড়া কবরে গেলে কোনো কিছুতেই তাকে বাঁচানো সম্ভব নয়। ইমান ছাড়া কবরে গেলে তাকে সুপারিশ করার মতো কেউ নাই, তাকে সাহায্য করার মতো কেউ নাই। লা নাসির ওয়ালা ওয়ালিয়া, তার কোনো সাহায্যকারীও নাই, তার কোনো অভিভাবক নাই। কিন্তু ইমান নিয়ে যদি কেউ যাইতে পারে, আল্লাহ বলেন আমি চাইলে তাকে মাফ করে দিব। আমার নবী সুপারিশ করলে তাকে মাফ করে দিব, একজন ইমানদার সুপারিশ করলে তাকে মাফ করে দিব, একজন নামাজি সুপারিশ করলে তাকে মাফ করে দিব। কিন্তু যে বেঈমান, এর পক্ষে সুপারিশও চলবে না, সাহায্যকারীও চলবে না, অভিভাবকগিরও চলবে না, লেটারিংগিরও চলবে না, ওর ঠিকানা চিরকালের জন্য জাহান্নাম। 10 নম্বর ইমান ভঙ্গের কারণ ইসলামের কোনো বিধানকে কেউ ঘৃণা করা। ইসলামের কোনো বিধানকে যদি কেউ ঘৃণা করে তাহলে তার ইমান থাকে না। আমি সংক্ষেপে 10টা বিষয় আপনাদের সামনে আবার বলে যাচ্ছি। ইমান ভাঙের প্রথম কারণ হলো শিরিক করা। দ্বিতীয় নম্বর ইমান ভাঙের কারণ কুফরি করা। তৃতীয় নম্বর ইমান ভাঙের কারণ নেফাকি করা, মুনাফিকি করা। চতুর্থ ইমান ভাঙের কারণ নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শকে পছন্দ করা। পঞ্চম ইমান ভাঙের কারণ আল্লাহর বিধান যাদের কাছে ভালো লাগে না তাদের ইমান থাকে না। ষষ্ঠ নম্বর ইমান ভাঙের কারণ দিনের কোনো বিধানকে যদি কেউ কটাক্ষ করে সে বেঈমান হয়ে যায়, ইমান থাকে না। সপ্তম নাম্বার যারা জাদু করে তাদের ইমান থাকে না। অষ্টম যারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তাদের ইমান থাকে না, ইমান ভেঙে যায়। নবম কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা, তাদের ইমান থাকে না। দশম ইসলামের কোনো বিধানকে কেউ যদি ঘৃণা করে তাদের ইমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সমস্ত নিকৃষ্ট কর্মকাণ্ড থেকে আমাকে, আপনাকে, আমাদের সমস্ত ভাইকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সফলতা এটা নয় আপনার কথায় লোকজন ওঠে আর বসে। সফলতা এটা নয় আপনার 10টা গাড়ি আছে। সফলতা এটা নয় আপনার 10টা গাড়ি আছে, আপনার 10 কোটি টাকা আছে। সফলতা এটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। সফলতা এটা মৃত্যুর পরে জান্নাত পেয়েছেন। আল্লাহ তাআলা সেই সফলতার পিছনে আপনাকে আমাকে হাঁটার তৌফিক দান করুন।